এটা কি নড়ছে বলো তো ভেতরে? ওরে বাবা, দাঁড়াও দেখাচ্ছি একটু পরে। আমি টিফিন খেতে খেতেই দেখতে শুরু করে দিয়েছি। বাবা হেভি জিনিস নিয়ে এসছে আজকে বাজার থেকে। নড়ছে না কেন? এই যে নড়ছে, এই যে নড়ছে, এই যে নড়ছে 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 নড়ছে। ঠিক আছে, আমার টিফিন খাওয়া, এবার একটু খোঁচাখুচি করবো এটার সঙ্গে। এই দেখো এখানটা ফুটো করে দিয়েছে, দেখেছো প্লাস্টিকটা এখানটা ফুটো করে দিয়েছে। কি মজা! বাবা রে কি মজা লাগছে। বাবা একটা উল্টো একটা সোজা হয়ে আছে, দাঁড়াও। হাঁটছে হাঁটছে হাঁটছে, এমন জায়গায় হাত দিচ্ছ কিছুই করতে পারবে না। ভয় পাচ্ছি ভয় পাচ্ছি। তুমি কিন্তু আমার তুলবে না, আমার গায়ে চলে আসবে কিন্তু। এটা উঠে পালিয়ে যাবে মনে হচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, ইয়ে আমি ধরতে পেরেছি কাঁকড়া, তাও আবার সাঁড়াশি দিয়ে। আজকে সকালে ভিডিও আমি এরকম ভাবে শুরু করছি, জানতামও না যে বাবা বাজার থেকে আজকে কাঁকড়া আনবে। টিফিন খাচ্ছিলাম, দাঁড়া দাঁড়া তোমাদেরকে দেখাই বাবা কি করে ধরছে। ছাড়বে না কিন্তু। আরে বাবা রে, তুমি এরকম করছো কেন? এই যে বাবা ধরেছে। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ চলো, এবার এর অপারেশন শুরু হবে। মানে এই দাঁতগুলোকে ভেঙে দেওয়া হবে, যে দাঁত দিয়ে কামড়ে দেয়। আমি বাবা জানো তো মা, খুব ডেঞ্জারাস তো, বাহ খুব স্ট্রাগল। তার মধ্যে বড় না, অনেক শক্ত। হ্যাঁ ব্যাস, হাত দিয়েই ভেঙে দিয়েছে। আরে দেখেছো আমার বাবার হেভি সাহস, মা তো ওটা পারতই না। ব্যাস সব ভেঙে দিয়েছে, আর কুড়মুড় কুড়মুড় করতে পারবে না। প্রচুর কুড়মুড় কুড়মুড় করেছে। ছিটকে পিটকে গায়ে এসে বাবা ব্যাস বড়টার অপারেশন হয়ে গেছে মা। এইবার এইটা বাবা, এটা ধরা মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ ও তো কামড়ানোর চেষ্টায় আছে। এবার পা গুলো ভেঙে দেবে আগে। এ দেখো এটা হা করে আছে অলরেডি। এই যে এখানটা মুখটা খালি বন্ধ করছে আর খুলছে। ও এটাকে চেপে রেখেছে। এই যে আর একজন। আমি তাও সাঁড়াশিতে ধরেছি, মা তাও সাঁড়াশিতে ধরতে পারে। আর খুলতে পারবে না না মুখটা। এই যে এটা খুলে, এই যে সব বেরিয়ে চলেই এসছে অলরেডি। হ্যাঁ খুলে ফেলে দাও ফেলে দাও। তারপরে ধুতে হবে, ধুয়ে তারপর অর্ধেক করতে হবে। না ধুয়ে এটা খুলতে হবে, ওপরেরটা, ওপরের খোলসটা। ইস এর মধ্যে হাগু। এখানে ফেলে এই দেখো হাতে হাগু। ছি চলো। হ্যাঁ এই তো সব বেরিয়ে চলে এসেছে, একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখো কেমন পরপর 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 করছে এখান থেকে। এই দেখো এবার দাঁত ব্রাশ করাবে মা এগুলো। হ্যাঁ ভালো করে ব্রাশ করাও। মা তুমি ভয় পাচ্ছ না? না এখন আর ভয় পাচ্ছি না। হ্যাঁ এখন আর ভয় পাচ্ছি না, আর ভয় নেই। এই পাগুলো তো খায়, সরু পাগুলোও খায় কিন্তু। হ্যাঁ হ্যাঁ ওগুলো মোটা মোটা তো। এদের ব্রাশ কমপ্লিট। কামড় দিয়েছে? না না এর জন্য করতেছে। তুমি তো দেখি খোলো। অনেক বাড়ি মারার পরে এই যে খুলে, এই দেখো ঘিলু ভর্তি, যেমন ওইটার মধ্যে তেমন এইটার মধ্যে। এইবার এইগুলো খুলতে হবে। হ্যাঁ এগুলো কি মা? এই যে এবার ঘিলু বার করছে। বের করা যাচ্ছে না? ছুরি দাও, ছুরি দিয়ে দিন খোঁচা মারো। আরে চামচ দিয়ে হবে মা, হাত দিয়ে হবে না। ছুরি দিয়ে খোঁচা মারো, এখান দিয়ে পুরো কেটে বেরিয়ে আসবে। এইটুকু ঘিলু বেরিয়েছে? ছুরি দেবো, ঘিলু কম। এই যে অত বড় কাঁকড়া দুটোর এই ধ্বংসাবশেষ, আর এই যে ঘিলু। এইবার বড় বড় পাগুলো না হাতগুলো যাই হোক ওদের একটু বাড়ি মেরে দেওয়া হচ্ছে, তাতে মশলাপাতিগুলো ঢোকে। আরে আস্তে, ওগুলো ফেলে নোক, ওগুলো কাঁকড়ার নোক। এই যে এখানে কিছুটা ধোয়া হচ্ছে, মানে এই পাগুলো আর এগুলো ধোয়া হয়ে গেছে।
গিলুও যাবে নাকি মা? গিলু ধুলে তো সব চলে যাবে। সব ধোয়া কমপ্লিট। বাবা এটুকুনি জিনিসের কত দাম। হলুদ মাখিয়ে দিয়েছিলে? এটার মধ্যে দাওনি? না এটা মধ্যে এমনি দিয়ে দিই। এবার ভাজবে? বাবারে কতক্ষণ টান মারে গো। হয়ে গেছে ভাজা? বেশি ভাজতে হয় না মা? ও এবার আমার সব তেজপাতা দিয়ে দেবে। পেঁয়াজ কুচি আর জিরে তেজপাতা ফোড়ন একই হয়, মাংসের মতো হয় না মা? নুনও দেওয়া হয়ে গেছে, ওটা তোমাদেরকে আর দেখানো হয়নি। বেশ মশলার পেস্টও দেওয়া হয়ে গেল, আদা রসুন পেঁয়াজ জিরে আর হলুদের গুঁড়ো কাশ্মীরি মিষ্টি, ঠিক বললাম তো মা? কাশ্মীরি মিষ্টি দেওয়া হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে সস। ও কালারটা এখনই হেভি এসেছে। ওদিকে সস রাখতে গেছে, আমি নেড়ে দিই। দিয়ে দিল এবার কি জানো, ঘিলুটা। এই কষানোর সঙ্গে ঘিলু দিতে হয় না? এবার কাঁকড়া ভাজা প্রায় হয়েই এসেছে কাঁকড়া। আর শুধু মনে হয় গরম মশলা, ব্যাস। চাপা দেবো, চাপা দিই। সেটা হয়ে গেছে সেদ্ধ? হ্যাঁ দেখে তো মনে হচ্ছে এত এত ঝোল রাখবে মা? একটু গরম মশলা দিয়ে দিয়ে আবার মা যেন গন্ধটা চিংড়ি মাছের মতন আসছে। ছোটবেলায় খেয়েছিলাম, মনে নেই। এই লাগে দেখতে। চিনি দিয়ে নিই রে মনে হয়। কাঁকড়া তো প্রায় রান্না রেডি। এবার তাড়াতাড়ি করে আমি স্নান আর পুজোটা করে চলে আসি। হ্যাঁ কি করছিস উপরে? আরে পাখাটা পরিষ্কার করছি। তোমার ফ্যানটা একটু নোংরা হয়ে ওই দেখি বাচ্চা সরা। একবার তো এইখানে তো হাত পাই, ওখানে তো হাত পাই না। ওগুলো বাবাই করে। এই যখন চেয়ারে উঠে আমি পরিষ্কার। তো আমি চলে এসেছি স্নান করে। আর তোমরা তো পুরো রান্নাটাই দেখলে। ওদিকে আমি স্নান পুজো তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি, কারণ দেখো আজকের কাঁকড়াটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও না জানি কতটা টেস্ট হবে। আজকের কাঁকড়া বলাটা ভুল, আমি অনেক বছর আগে খেয়েছিলাম কাঁকড়া, মানে সেই ছোটোবেলায়। আমার স্বাদটাও খুব একটা ভালো মনে নেই। তো আজকে চলো ভালোভাবে কাঁকড়াটা এনজয় করা যাক। তো তাড়াতাড়ি করে উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আমি, কারণ এরপরে খেতে হবে কাঁকড়া। তার মাঝখানে আরও অনেক কিছু পদ ছিল আজকে, যেগুলো আমি সব স্কিপ করেছি। আর কাঁকড়াটা নিয়েই প্রথমে আমি এক কামড় বসিয়েছি। তো দেখছি দারুণ লাগছে খেতে, মানে এত সুন্দর টেস্ট যে আমি চিংড়ি মাছও মনে হয় এবার ভুলে যাব। চিংড়ি মাছের থেকেও যেন বেশি টেস্টি লাগছিলো। চলো মায়ের একটুখানি এক্সপ্রেশন দেখা যাক। মাও বলছে দারুণ লাগছে খেতে। সত্যি কিন্তু চিংড়ি মাছের থেকেও বেশি ভালো লাগছে, মানে কাঁকড়াটা আর কি বড়ো সাইজের জন্য বোধ হয় এতটা ভেতরে জুস আর এতটাই ভেতরে আর কি মাংসটা রয়েছে, আর খেতেও সেই রকমই টেস্টি লাগছিল। যাই হোক, বাবা তো এখানে খাচ্ছে ওই বোয়াল মাছের মাথা দিয়ে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমি আর মা বেরোচ্ছি, টুকটাক জিনিসপত্র একটু কেনার আছে। আর এদিকে বাবা কাটছে মোচা, মানে কালকে রান্নার জন্যে। যাই হোক চলো এবার বেরিয়েই ফার্স্টে আসলাম মুদিখানার দোকানে। আজকে সেরকম কিছুই কেনার নেই, শুধু ঠাকুরের কয়েকটা জিনিস কেনার আছে। আর কাকুর দোকানে মানে কসমেটিক্সের দোকানে আসলে আমি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারি না। একটা লিপ লাইনার কিনবো, তাতে আমি কনফিউজড হয়ে যাচ্ছি কোন কালারটা বেশি ভালো লাগবে। কাকুকেও প্রচণ্ড জ্বালাচ্ছে। এই হচ্ছে আমাদের কাকু, মানে গোপাল কাকু, আমাদের ফেমাস। আমাদের এখানে আর কি কসমেটিক্সের দোকানে, ওনার দোকানে সব থেকে বেশি ভিড় হয়। কাকুর ব্যবহারও ভীষণ ভালো। তো চলো এবার যাচ্ছি ফুলের দোকানে। তো কালকের জন্য ফুলও নেওয়া কমপ্লিট। আর আজকে বাইরে সেরকম খাওয়া দাওয়া কিছুই করব না, কারণ অবেলায় ভাত খেয়েছি আর পেটটাও ভীষণ ভারী রয়েছে। চলো আজকের মতন এখানেই টাটা।